৩৬টা বিষয়ের জন্য ৪৯তম বিসিএস স্পেশাল সার্কুলার হয়েছে। তো মাত্র ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের ভাইবা দিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস জব বিসিএস ক্যাডার হতে পারবেন। দীর্ঘ ২০ বছর পর এই সার্কুলারটি হয়েছে। সো যারা আপনারা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের বিভিন্ন বিষয়, কমার্সের বিভিন্ন বিষয়ে এরকম ৩৬টা বিষয়ে পাস করেছেন অনার্স বা মাস্টার্স, তারা কিন্তু এই বিসিএসটে আবেদন করতে পারবেন। যেখানে আপনার সাধারণ যে বিসিএস সেখানে কিন্তু ১১০০ নম্বরের রিটেন এবং ২০০ নম্বরের প্রিলি ভাইবা দিয়ে আপনাদেরকে ক্যাডার হতে ৩.৫ বছর লাগে প্রায়। আর এখানে আপনি জাস্ট ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের ভাইবা দিয়ে ক্যাডার হতে পারবেন। তো ৪৯তম বিসিএস এর সার্কুলার ইতিমধ্যেই হয়ে গেছে। তো আসুন এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে, কোন কোন সাবজেক্টের বিষয়ে আবেদন করতে পারবে, বয়স কত হতে হবে, আবেদন ফি কত লাগবে, সিলেবাস কি, এভরিথিং এই ভিডিওতে থাকছে। তো যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমার পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলে রাখি সার্কুলারটি হয়ে গেছে, অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ২২ জুলাই থেকে। আর এটা আগামী মাসের ২২ আগস্ট পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদন ফি মাত্র ২০০ টাকা। আর এখানে বলা হয়েছে পদসংখ্যা ৬৮৩টি, কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি এই ধরনের সার্কুলারে যতগুলো পদ থাকে তার চেয়ে বেশি সংখ্যায় নেওয়া হয়। বয়স এবং যোগ্যতা ২১ থেকে ৩২ বছর যাদের সাধারণ তারা আবেদন করতে পারবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী এরকম যারা আছে তারা ৩৪ বছর, আরো ২ বছর বেশি সময় পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ হলেই হবে। তবে ওই ৩৬টা বিষয়ের মধ্যে পাস হতে হবে। সেই বিষয়গুলো এখন আমি বলবো কোন কোন সাবজেক্ট থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন। দেখেন সবচেয়ে বেশি পদ আছে বাংলায় ৬১টি, রাষ্ট্রবিজ্ঞান ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে ৩২টি সহ আরো যে যে সাবজেক্টে এখানে আবেদন করা যাবে সেখানে দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত বিজ্ঞান, গণিত, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্র বিজ্ঞান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান সহ মোট ৩৬টা বিষয়ে কিন্তু আবেদন করতে পারবেন এই বিসিএস ক্যাডারের জন্য। এখন আসি পরীক্ষা পদ্ধতি কেমন হবে। পরীক্ষা হবে ২টা ধাপে। প্রথম হবে লিখিত। লিখিত মিন্স হচ্ছে প্রিলিমিনারি বা এমসিকিউ ২০০ নম্বরের। আর ভাইভা হবে ১০০ নম্বরের, মোট ৩০০ নম্বরের। আবেদনটি শেষ হবে, আবেদন করা যাবে ২২ আগস্ট পর্যন্ত। তবে এই পরীক্ষাটি হতে পারে অক্টোবরে, অক্টোবরের প্রথমে বা শেষের দিকে। প্রথমে আসি যে ২০০ নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে ১০০ নম্বর কম্পালসারি। আপনি যে সাবজেক্টেরই স্টুডেন্ট হন না কেন এই ২০০র ভেতরে প্রথমে ১০০ নম্বরে আপনাকে পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে বাংলা ও বাংলা সাহিত্যে ২০, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও ইংলিশ লিটারেচার ২০, বাংলাদেশ বিষয়াবলী ২০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০, গাণিতিক যুক্তি যুক্তি অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি থেকে ১০, মানসিক দক্ষতা থেকে ১০। আর আপনি যে বিষয়ে পড়েছেন, যদি বাংলায় হন তাহলে বাংলায়, ইংরেজিতে ইংরেজিতে, গণিত এইরকম বিষয়ভিত্তিক আরো ১০০, মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। আসুন কম্পালসারি যে ১০০ নম্বরের কথা বলা হয়েছে সেইখান থেকে বাংলায় কি ধরনের প্রশ্ন হবে। বাংলায় যে ২০ নম্বরের হবে এটা হচ্ছে প্রয়োগ, অপপ্রয়োগ, বানান শুদ্ধি, পরিভাষা, সার্থক, বিপরীত শব্দ, ধ্বনি এইগুলো। আর প্রাচীন মধ্যযুগ থেকে ৫। এরপরে বাংলাদেশ বিষয়ে বলি, এখানে কিন্তু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আধুনিক যুগ এবং ১৭৫৭ সাল থেকে এই পর্যন্ত এই যে সিলেবাস। তারপরে আন্তর্জাতিক বিষয়ে বলি, মোটামুটি অলমোস্ট প্রাইমারি বা নিবন্ধনে আপনারা যে ধরনের পরীক্ষায় দিয়ে অভ্যস্ত সেই সমস্ত সিলেবাস দিয়েই সাজানো কিন্তু এটা। গাণিতিক যুক্তি, যেখানে পাটিগণিত থেকে লসগু, গসগু, সরল সুদ, লাভ ক্ষতি, বীজগণিত থেকে সূত্রাবলী বা বহুপদী উৎপাদক, সূচক, লগারিদম, রেখা, কোণ এইগুলো থেকে। এরপরে দেখেন মেন্টাল অ্যাবিলিটির, এখানে এই নামগুলো দেখতে কঠিন মনে হলো, আসলে এগুলো খুবই সহজ। আপনি একটু পড়াশোনা করলেই আর ৭-৮টা অনায়াসেই পেরে যাবেন। এরপরে আসুন যে আমাদের সাবজেক্ট ভিত্তিক যে সিলেবাস, সেই সাবজেক্ট ভিত্তিক সিলেবাসের প্রথমে আসি বাংলা। বাংলায় যে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে তার দুইটা পার্টে ভাগ করা হয়েছে। পার্ট ওয়ান, সেটা হলো পার্ট ওয়ানে বলা হয়েছে প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ নিয়ে মোট ২৫ নম্বর। প্রাচীন মধ্যযুগে যেখানে এখানে দেখেন চর্যাপদ, বড়ুচন্দ্রী দাস সহ এইখানে বলা হয়েছে। আর আধুনিক যুগের এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে জসীমউদ্দিন পর্যন্ত এই রাইটার গুলো নিয়ে পড়লেই হবে। পার্ট টু তে সেখানে বলা হয়েছে ৫০, কাব্য, গদ্য, নাটক, ব্যাকরণ, অনুচ্ছেদ, সাধুচলিত এখানে থেকে মোট ৫০। একইভাবে ইংরেজিতেও কিন্তু সিলেবাস প্রকাশ করেছে যে শেক্সপিয়ার টু রোমান্টিক এজ পর্যন্ত
50 নাম্বার, যেখানে এই যে রাইটারগুলো বলা হয়েছে শেক্সপিয়ার, জন মিল্টন, জনাথন সুইফট, যারা ইংরেজি সাহিত্যে তারা ঠিকই বুঝতে পারছেন। এবার পার্ট 2, এখানেও 50 নাম্বার। এইটা বলা হয়েছে ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড পর্যন্ত। ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড পর্যন্ত যে সমস্ত রাইটার আছে, আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, চার্লস ডিকেন্স, টি.এস. ইলিয়ট, ডি.এস. লরেন্স, এইগুলো। এরপরে দেখেন পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সেও পার্ট 2টা করা হয়েছে। 1 নম্বরে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি। এগুলো সবই কিন্তু বাংলা বা ইংলিশ মাধ্যমে আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে বাংলা ভার্সনেই যারা পরীক্ষা দেবেন তারা আগের থেকে আবেদন করার সময়, যারা ইংলিশে পরীক্ষা দেবেন তারা আগে থেকে আবেদন করার সময় উল্লেখ করে দিতে হবে, আর অন্যথায় দেওয়া লাগবে না। দেখেন এই এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস দেওয়া হয়েছে পলিটিক্যাল থট পার্ট 2, যেখানে দেখেন বলা হয়েছে ইবনে সিনা, তারপরে ম্যাকিয়াভেলিজন, লক্স, হবস, মস্কুইটো, রুশো, এগুলো সবই কিন্তু আপনারা আপনাদের পড়েছেন। এইভাবে 36টা যে বিষয় আছে তাদের প্রত্যেকটা সিলেবাস কিন্তু উল্লেখ করেছে পিএসসি। সো এইভাবে প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বিসিএস ক্যাডার হতে পারেন। এই সুযোগটা কিন্তু আমরা পাইনি। সো আপনারা এই সুযোগটা পেয়েছেন, এটাকে কাজে লাগান। আর আমি বলবো যে যাহারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি, যারা এই সাবজেক্টে বিসিএস এর নোট চান তারা 01919050948 এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং প্রিলি কোর্স করলে আমাদের 999 টাকায় নোট সহ আপনারা এই কোর্সটি করতে পারবেন। তবে শর্ত হচ্ছে অন্তত 50 জন প্লাস যদি আমরা ক্যান্ডিডেট পাই তাহলে এই কোর্সটি চালু করব। আপনি আপনার বন্ধু সহ সবাই সম্মিলিত ভাবে একসাথে কোর্সে ভর্তি হতে পারেন, তাহলে আমরা কোর্সটি দ্রুত লঞ্চ করতে পারবো। সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।